মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা প্রথমেই শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকের এই একটি পবিত্র সময়ে একটি মহতি অনুষ্ঠানে আমাদেরকে আসার বসার সম্পৃক্ত হওয়ার শরিক হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজটা যদি বড় হয় আল্লাহ খুশি হবেন, তাই না? তো আমরা আওয়াজ করে বলবো, এই মুহূর্তে এলাকার অসংখ্য মানুষ বিভিন্ন জায়গায় ব্যস্ত আছেন। কেউ চা স্টলে, কেউ বাসায়, কেউ বাড়িতে, কেউ বা অযথা গল্প গুজবে ব্যস্ত। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় সকল ব্যস্ততা থেকে সরিয়ে আল্লাহ এবং তার রাসূলের রেজামন্দি হাসিল করার জন্যে আমরা এরকম একটি বরকতময় মাহফিলে আশার আল্লাহ পাক রাব্বুল আলামিন যে তৌফিক দিয়েছেন, যে রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছেন, যে রাব্বুল আলামিন আমাদেরকে আসার মতো মন আমাদেরকে রুজু করে দিয়েছেন, সে মাবুদের দরবারে আবারও আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করতে হবে? নিজেকে একটু চিন্তা করেন। আমার মতো আপনার মতো বয়সের অসংখ্য মানুষ কবরের নিচে আছে কি নাই? আমার মতো আপনার মতো অসংখ্য মানুষ হসপিটালের বেডে শুয়ে শুয়ে দিন রাত 24 ঘন্টা কখন সূর্য উদিত হয় কখন সূর্য অস্ত যায় সে বলতে পারে না। এই যে এক একটা প্রেক্ষাপটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের সম্মুখে অনেক সময় বিপদ আপদ মুসিবত আসে, রব্বুল আলামিন আমাদেরকে সেভ করেন। এই করোনাকালীন সময়ে এই পৃথিবী থেকে অসংখ্য মানুষ চলে গেছে, তাই না? করোনার সময় আপনারা পৃথিবীতে ছিলেন তো কথা বলেন না কেন? এই করোনার সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই করোনার মহামারীর মধ্য দিয়ে আমাকে আপনাকে হায়াতের দৌড়কে লম্বা করে দিয়ে জীবিত রেখেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত কি উচিত না? উচিত কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। অসুস্থ হইলে পরে বুঝবেন সুস্থতা যে কতটা মজার। যারা হসপিটালে বসে আছেন, যারা বাসায় প্যারালাইজড হয়ে দিনের পরে দিন রাতের পরে রাত অতিবাহিত করছে, আপনার সাথে এখন রাস্তায় ঘাটে হাটে বাজারে গল্প করার তার সেই শক্তি সামর্থ্য আর নাই। তাকে যাইয়া জিজ্ঞেস করবেন জীবনের মূল্যটা কত। কথা বুঝতে পারছেন? যে রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, সুস্থ থাকার কারণেই তো আপনি এখানে আসতে পেরেছেন। যে রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, শক্তি দিয়েছেন, সেই রবের শুকরিয়া যদি আমরা জীবনভর আদায় করতে থাকি, রবের শুকরিয়া শেষ হবে না। এই যে আমরা মাহফিলে আসলাম, আমরা যারা এসেছি বসেছি, আমাদের আসার কারণে লাভটা কি হলো সেই লাভের খতিয়ানটা আপনাদেরকে আগে দিয়ে তারপরে আলোচনা শুরু করব। তাবারানী শরীফের হাদিস 1556 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা যখন আল্লাহকে খুশি করার জন্যে, আল্লাহর নবীকে খুশি করার জন্যে পৃথিবীর সকল মায়া মমতা মোহকে দূরে ফেলে দিয়ে আল্লাহর রাস্তায় একত্রিত হয়ে আল্লাহর জিকির করার জন্যে, আল্লাহর স্মরণ করার জন্যে যখন তোমরা একত্রিত হও, কি করো? একত্রিত হও, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে আপনার জন্য আমার জন্য মোতায়েন করে রাখেন। কাদেরকে? কাকে? কথা বুঝেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে এই মুহূর্তে পাঠিয়ে দিয়েছেন এই করিমপুর ইসলামী মহাসম্মেলনে যারা উপস্থিত হয়েছে তাদের জন্যে। খুশি না বেজার? তাদের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দিয়ে বলেন, যাও যাও এই মুহূর্তে চেয়ে দেখো ওই কমলগঞ্জের করিমপুরে আমার কিছু বান্দারা আমাকে রাজি এবং খুশি করার জন্যে, আমি রবকে রব হিসাবে স্বীকার করার জন্যে একত্রিত হয়ে গেছে। এমন বিছানার মধ্যে বসেছে, সে তার বাড়িতে এরকম দুর্বল কোনো বিছানায় কখনো বসে না। তার বাড়িতে সুন্দর বিছানায় বসে থাকে। কোনো আত্মীয় স্বজনের বাড়িতে সে গেলে এরকম বিছানা বিছিয়ে দিলে সে মাইন্ড করবে। কথা বুঝেন? আপনার ছেলের শ্বশুর বাড়িতে যদি যান,
এখন যে বিছানায় বসে আছেন, এরকম বিছানা যদি আপনার জন্য বিছায়া দেওয়া হয়, আপনার প্রেস্টিজে লাগবে কি লাগবে না? লাগবে না? কিন্তু সকল প্রেস্টিজকে দূরে ফেলে দিয়ে রাব্বুল আলামিনকে খুশি করার জন্যে নরমাল একটা দুলা মলিন একটা বিছানার মধ্যে আপনি বসে আছেন, রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে পাঠিয়ে বলেন, ও আমার ফেরেশতারা যাও, আমার যে বান্দাগুলা একত্রিত হয়ে গেল, আমার যে বান্দাগুলা করিমগঞ্জের এই মাঠে একত্রিত হয়ে গেল, আমার এই বান্দাগুলার কাছে চলে যাও। ফেরেশতা বলে, রাব্বুল আলামিন আমাদের যায় কাজ কি? রাব্বুল আলামিন বলেন, যাও, যতক্ষণ পর্যন্ত আমার এই বান্দা মাহফিলের মধ্যে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার এই বান্দার জন্য তুমি মাগফিরাতের দোয়া করবে। শুধু তাই নয়, ফেরেশতারা এই মুহূর্তে বেষ্টন করে বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে রিপোর্ট দিবে। ফেরেশতারা ডেকে ডেকে রাব্বুল আলামিনকে বলবে, রাব্বুল আলামিন আমরা তো আসলাম, ডিউটি আমাদেরকে দিয়েছ, তোমার এই বান্দার জন্যে, এই বান্দাগুলার জন্যে আমরা তো মাগফিরাত কামনা অবিরত করতে আছি। রাব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতারা, এই করিমপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে আমার যে বান্দাগুলা বসে আছে এরা কি চায়? আপনারা কি চান? জিজ্ঞেস করেছেন কে? আল্লাহ। তারপরও খুশি না? আপনার এলাকায় এমপি সাহেব যদি কল দিয়া বলে, মিস্টার অমুক আপনি কি চান, আপনার তো ফুর্তিতে কলিজা ফেটে যাবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা যারা বসে আছেন আল্লাহর মেহমান হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা আমার যে বান্দাগুলা বসে আছে এরা কি চায়? তখন ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন এরা তো তার জীবনের গুনাহ মাফ করাইতে চায়। আপনারা চান কি চান না? গুনাহ মাফ করাতে চাই না কে কে? চাই না কে কে? সবাই চাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাগুলাকে ডেকে বললেন, ফেরেশতারা আমার বান্দা যখন আমাকে রব বলে ডাকে, আমাকে যখন আল্লাহ বলে ডাক দেয়, আমি রবের খুব খুশি লাগে, আমি সাথে সাথে আমার এই বান্দাগুলাকে মাফ না করে দিয়ে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে যখন একত্রিত হয়ে যায় আল্লাহর বান্দাগুলা, তখন ওই ফেরেশতারা রাব্বুল আলামিনের দরবারে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আকাশ থেকে রাব্বুল আলামিন একটা ঘোষণা দেয়, কুমু মাগফুরাল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যারা বসে আছো, তোমরা এই মাহফিল কমপ্লিট করে যখন বাসায় যাবে, কমপ্লিট করে মাহফিল ত্যাগ করে বাসায় যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যখানে তোমাদের জীবনের সকল গুনাহ রাব্বুল আলামিন মাফি করার ঘোষণা করে দেন। তারপরও খুশি না? তারপরও সুবহানাল্লাহর আওয়াজ নাই? আল্লাহ মাফ করার ঘোষণা দিলেন আমাদেরকে, সরাসরি আল্লাহ ঘোষণা করলেন। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার এই বান্দাগুলাকে আমি ক্ষমা করে দিলাম। এইবার ফেরেশতারা বলে, রাব্বুল আলামিন সবার নিয়ত তো ঠিক নাই। আপনারা বলেন, যারা বসে আছেন সবার নিয়ত কি এক? সবার নিয়ত সেম? কেউ আসছে খেলা দেখার জন্য, মানুষ কেমন জমে, কেউ আসছে হুজুরের কণ্ঠ কতটা সুরেলা, কতটা কুকিল কণ্ঠে হুজুর কাওয়ালি গাইতে পারে সেটা দেখতে, কেউ আসছে মুরব্বী হয়ে গেছি যদি মাহফিলে না যাই লজ্জা, আবার কেউ আসছে সবাই যাচ্ছে আমিও যাই সুন্দর লাগতেছে। নিয়ত কি সবার সমান? ফেরেশতা এবার বলেন, রাব্বুল আলামিন তুমি তো মাফ করার ঘোষণা করবে, কথা ঠিক, যারা এখানে একত্রিত হয়ে গেল সবার তো নিয়ত ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমি রাব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি কারো নিয়তের দিকে তাকাইব না। আমার এই মাহফিলের যে স্টেজ আছে, এই পেন্ডালের ভেতরের যে সীমানা আছে, ওই সীমানার মধ্যখানে যারাই ঢুকে পড়েছে, সে পাপী হোক আর তাপী হোক, তার নিয়ত সহি হোক আর গড়মিল হোক, যে যে নিয়তে আসুক না কেন, আমি রাব্বুল আলামিন ঘোষণা করলাম, আমি সবাইকে একত্রিত করে আমি রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিলাম।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ সবাই পড়েন আলহামদুলিল্লাহ। অন্ধকার থেকে আলোতে আসছি, আলহামদুলিল্লাহ পড়ার দরকার না? আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে অন্ধকার আসা উচিত, আলোটা কেমন ভালো লাগে সেটা ফিল করা যায়, তাই না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিলেন আর দিন দিলেন, পৃথিবীর মানুষ যেন বুঝতে পারে যে অন্ধকার শেষ হওয়ার পরে আলোটা যখন আসে তখন আলোর যে তার কাছে ভালো লাগাটা সেটা অনুভব করতে পারে। তো কিছুক্ষণ আমরা অন্ধকারে ছিলাম, অন্ধকার থেকে আলো আসছে, একটু ভালো লাগছে না? এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর প্রত্যেকটা জিনিসকেই এভাবেই সৃষ্টি করেছেন, কখনো আলো কখনো অন্ধকার। আমাদের জীবন তো এরকমই, আমাদের জীবন কখনো আলো কখনো অন্ধকার। বলবেন এইটা আবার কেমনে হয়? আমাদের জীবন কখনো সুখ কখনো দুঃখ, কখনো কষ্টে কখনো সুখে। না সবাই 100% সুখী, কেউ কি আছেন যে 100% আমি সুখী? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির পদ্ধতিটাই এরকম। পৃথিবীতে যত মানুষ আছে সবার জীবনে সুখও আছে দুঃখও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ আমি তোমাকে সুখ দেই, আবার কখনো দুঃখ দিয়ে তোমাকে পরীক্ষা করি যে আমি যে সুখ দিয়েছি সেই সুখ পেয়ে তুমি কতটুকু শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন আমাদেরকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাদের আমলের মধ্য দিয়ে আমরা কে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি সেটা ইমাজিন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে সুখ দেন আবার দুঃখ দেন, দুইটাই কিন্তু পরীক্ষা। আপনাকে সুখী করেছেন, আপনি আল্লাহকে ভুলে গেলেন কিনা? আপনি দুঃখে আছেন, আপনি আল্লাহকে ভুলে গেলেন কিনা? দুইটাতেই কিন্তু কি পরীক্ষা। এটাই আমাদের জীবন। এই জীবনটা এভাবেই অতিবাহিত হয়ে একদিন আমরা কবরে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের মাহফিলের ডিসিপ্লিন অনুযায়ী প্রত্যেক বক্তাকে আলাদা আলাদা সাবজেক্ট দেওয়া হয়েছে, ঠিক আমাকেও একটা সাবজেক্ট দেওয়া হয়েছে। আমার আয়াতে কারিমা শুনে আলেম ওলামা যারা আছেন অলরেডি বুঝে গেছেন আজকের আমার সাবজেক্ট কি। আমাকে দেওয়া হয়েছে সাহাবায়ে আজমাইনের মর্যাদা। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতে কারিমার আলোকে খুব সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনা শেষ করব। প্রথমত আমি দুঃখ প্রকাশ করছি আমি দেরি করে আসছি। দ্বিতীয়ত আলো অন্ধকারের খেলায় আরও চলে গেছে কয়েক মিনিট। তৃতীয়ত খুব লম্বা চূড়া করার সুযোগ নাই, পরবর্তী বক্তাও রেডি হয়ে চলে আসবেন, সেই হিসাবে বিরক্ত হওয়ার কোনো সুযোগ নাই। খুব লম্বা চূড়া বক্তব্য আমি দেব না, কিন্তু শুনতে চাই আমরা যারা বসে আছি এখান থেকে কেউ মাইনাস হব না, একমত? প্লাস হওয়ার সুযোগ আছে, মাইনাস হওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে মানুষ হিসাবে যারা এসেছেন সবচাইতে সেরা যারা, তারা হলেন নবী এবং রাসূল। নবী রাসূল হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাদের উপরে শ্রেষ্ঠত্ব মর্যাদা আর পাওয়ার আর কারো নাই, আছে? আর দ্বিতীয় স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মর্যাদা দিয়েছেন তারা হলেন আসহাবিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী সহচর কম্পেনিয়ন যারা ছিলেন তারা হলেন পৃথিবীর মধ্যে নবীদের পরেই তাদের স্থান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদে সাহাবায়ে কেরামদের কোয়ালিটি, সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম
রুক্কাআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রাব্বুল আলামিন ঘোষণা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার নবীজির সাথী যারা ছিলেন, নবীজির সহযোগী যারা ছিলেন, নবীজির সঙ্গী সাথী যারা ছিলেন, আশিদ্দাউ আলাল কুফফারি, এরা কাফেরদের বেলায় খুবই কঠিন। কাফেরদের বেলায় কি? আওয়াজ করে বলেন, কাফেরদের বেলায় কি? কঠিন। রুহামা ও বাইনাহুম, আর তাদের নিজেদের মধ্যে অর্থাৎ মুসলমানদের মধ্যে যখন একত্রিত হয়, একজনের জন্য আরেকজনের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। আর তাদের কি কোয়ালিটি আছে? সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। রাব্বুল আলামিন বলেন, আমার সাহাবায়ে কেরাম যারা, তাদের আরেকটা কোয়ালিটি হলো সীমাহুম ফি ওজুহিহিম, তাদের চেহারার মধ্যে মিন আসারিস সুজুদ, তাদের চেহারার মধ্যে রুকু এবং সেজদা করার চিহ্ন থাকবে। তাদেরকে দেখলেই চেনা যাবে এরা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সাহাবায়ে কেরামদের বিভিন্ন কোয়ালিটি বর্ণনা করেছেন, মর্যাদার বিভিন্ন স্তর বর্ণনা করেছেন। সর্বশেষ আল্লাহ পাক রাব্বুল আলামিন কমপ্লিটলি যে কথাটি বলে তাদের মর্যাদার পরিপূর্ণতা দিলেন, সেটা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। রাব্বুল আলামিন বলেন, সর্বশেষ কথা হলো, আমার নবীজির সাথী যারা হয়ে গেছে, আমার নবীজির সঙ্গী হওয়ার সৌভাগ্য যারা অর্জন করেছে, এদের উপর আমি রাব্বুল আলামিন খুশি, আর এরাও আমি রাব্বুল আলামিনের উপর খুশি। সাহাবায়ে আজমাইন এরা কারা? পৃথিবীতে নবীদের পরেই যাদের স্থান, যাদেরকে আইডল হিসাবে, যাদেরকে আদর্শ হিসাবে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্যে, তাদের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ঘোষণা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আসহাবিকান নুজুম, সাহাবায়ে কেরাম যারা, তারা হলেন তোমাদের কাছে এক একজন স্টার, এক একজন তারকা। তারকা বুঝেন তো? বুঝেন? ফিল্ম জগতের তারকা নয়। যারা এজ এ মুসলিম, আমরা একজন মুসলমান হিসাবে আমরা যাদেরকে ফলো করব, যারা হবেন আমাদের আদর্শ, যারা হবেন আমাদের মডেল, তারা হলেন সাহাবায়ে কেরাম। তারা কারা? সাহাবায়ে কেরাম। সাহাবী কারা? সাহাবীদের পরিচয় কি? ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, as-sahabi man laqiya an-nabiyyu sallallahu alayhi wa sallam mu'minan bihi wa mata 'ala al-islam। নবীজিকে দেখেছেন, শুধু দেখলেই যে সাহাবী সেরকম তো না। চা খাবো না। নবীকে দেখলেই শুধু সাহাবী, আমার কথা বুঝেন? বলতেছেন যে হুজুর টান টুন দেন না, একটু টান কম দিয়ে একটু শুনেন। নবীজিকে দেখলেই কি সাহাবী? আবু জেহেল নবীকে দেখে নাই? দেখছে কি না? আবু জেহেল কি সাহাবী? নবীজির সবচেয়ে বড় দুশমন। নবীজিকে তো দেখেছে, কিন্তু সে সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে নাই। এজন্যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন, সাহাবী হলো তারা মান লাকিয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, সাক্ষাৎ করেছে, মুমিনান এবং ঈমান এনেছে, ওয়া মাতা আলাল ইসলাম এবং ইসলামের উপর থেকে মৃত্যুবরণ করেছে। এরাই সাহাবী। এরা কি? সাহাবী। সাহাবায়ে ইকরাম সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসহাবিকান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম এক একজন স্টার, আকাশের তারকা তোমাদের কাছে যেমন উজ্জ্বল, আমার এক একজন সাহাবী, এক একজন আসহাব তোমাদের কাছে এক একটা স্টার। যে স্টারকেই তোমরা ফলো করবা, যে তারকাকেই তোমরা ফলো করবা, তোমরা সুপথ পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীজির সাহাবায়ে কেরাম সম্পর্কে নবীজির ঘোষণা, আমার সকল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। তাদেরকে যে কেউ ফলো করবে সে সত্যের পথ পেয়ে যাবে। বলেছেন কে?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, মুসান্নাফে আব্দুর রাজ্জাক বর্ণনা করেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে বলছেন যে আল ঈমানু ফি কুলুবিহিম আযামা মিনাল জাবাল, বলেছেন তাদের ঈমানের পাওয়ার, তাদের ঈমানের ওজন এত বেশি, এক একজনের ঈমানের ওজন, এক একজন সাহাবীর ঈমানের পাওয়ার এক একটা উহুদ পাহাড়ের চেয়ে আরো বিশাল। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরামদের ঈমান আর আমাদের ঈমান কখনো সমান নয়। এক আবু বকরের ঈমান, এক আবু বকর সিদ্দিকের ঈমান পৃথিবীর সকল মুসলমানদের ঈমানের পাওয়ারকে যদি এক পাল্লায় তোলা হয়, শুধুমাত্র আবু বকর সিদ্দিকের ঈমানকে যদি আরেক পাল্লায় তোলা হয়, আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামদের মর্যাদা বেশি না কম? অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সাহাবায়ে কেরামদের মর্যাদা বর্ণনা করেছেন এবং নিজে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফাইড করেছেন তাদেরকে যে আমার নবীজির সহচর যারা, তারা আমার উপর খুশি, আমিও তাদের উপর খুশি। এবারে আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, ঈমান এনেছেন, তারা কি সাহাবী? কথা বলবেন, তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। সাহাবায়ে কেরামদের ঈমানের পাওয়ার এত বেশি কেন? সাহাবায়ে কেরামদের ঈমানের মর্যাদা এত বেশি কেন? এবারে আসেন, সাহাবায়ে কেরাম নবীজির জন্য কি ত্যাগ করেছেন, কি তিতিক্ষা করেছেন, যদি এই বর্ণনা আমরা যাই, তাহলে সাহাবায়ে কেরামদের ঈমানের পাল্লা এত ভারী কেন হলো আমরা একটু পেয়ে যাব। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সংকটময় মুহূর্তে, বিভিন্ন সময়ে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতেন। তাবুকের যুদ্ধ যখন শুরু হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আমার সাহাবায়ে কেরাম এবারে আসো, আমি তাবুকের যুদ্ধের জন্য ফান্ড রাইজিং করতে চাই। কি করতে চাই? ফান্ড রাইজিং, চাঁদা আমি সংগ্রহ করব, যে চাঁদার মধ্য দিয়ে অস্ত্র কিনা হবে, যুদ্ধের সরঞ্জাম কিনা হবে। আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। প্রথমে আসলেন উসমান ইবনে আফফান, মক্কার সবচাইতে বড় ধনী উসমান ইবনে আফফান এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করেছেন দ্বীনের জন্য দান করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার যা সম্পত্তি আছে সবগুলা সম্পদগুলাকে আমি একত্রিত করলাম, একত্রিত করে সম্পদটাকে আমি 3 ভাগে ভাগ করলাম। 3 ভাগে ভাগ করে একটা ভাগ আমি দ্বীনের জন্য দিয়ে দিলাম, আর 2 ভাগ আমার জন্য রেখে দিলাম। কে দিলেন? উসমান। নবীজি বলেন, ঠিক আছে, তোমার দান কবুল করা হলো, গ্রহণ করা হলো। এবারে ওমর, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘোষণা করেছেন দ্বীনের জন্য আমাকে ফান্ড রাইজিং করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পত্তিগুলাকে আমি 2 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? কথা বলেন, কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে ভাগ করেছি। ইয়া রাসূলুল্লাহ, 2 ভাগে ভাগ করে 1 ভাগ আমি আমার ফ্যামিলির জন্য রেখেছি, আর 1 ভাগ আমি দ্বীনের জন্য আমি বিলিয়ে দিলাম। সর্বশেষ আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরামদের বিভিন্ন অনুদান সংগ্রহ করছেন। এমন সময় জিব্রাইল আমিনের আগমন। জিব্রাইল যখন নবীজির কাছে আগমন করলেন, দেখা গেল জিব্রাইলের গায়ে খেজুর পাতার জামা পরা। কিসের জামা? খেজুর পাতার পোশাক। নবীজি বলেন, ও জিব্রাইল, কোনোদিন তোমাকে জীর্ণ শীর্ণ এরকম পোশাক পরতে দেখি নাই। এইবার জিব্রাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পেছনে তাকান, একটু পেছনে তাকায়া দৃশ্যটা দেখেন কেমন লাগে। নবীজি পিছনে তাকায় দেখলেন শত শত ফেরেশতা, হাজার হাজার ফেরেশতারা চলে এসেছে, প্রত্যেকের গায়ে খেজুর পাতার পোশাক। সুবহানাল্লাহ। জিব্রাইলকে নবীজি বলেন, জিব্রাইল, ঘটনা কি? খেজুর পাতার পোশাক কেন? জিব্রাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের খবর তো আপনি রাখেন নাই। আপনার আবু বকর যখন ঘোষণা পেল দ্বীনের জন্য দান করতে হবে,
সাথে সাথে আবু বকর বাড়িতে যায়। তার বাড়িতে তার ঘরের মধ্যে যা জিনিসপত্র আছে সবগুলাকে গাঁটটি বাঁধছে। কি করছে? গাঁটটি বুঝেন তো? সবগুলাকে একত্রিত করেছে। ইভেন তার যে জামাটা ছিল, তার যে গায়ের জামা, সেই জামাটাকে ওই গাঁটটির মধ্যে রেখেছে। আর খেজুর পাতা দিয়ে সে নিজের গায়ের জামা বানায়া তার ঘরের এবং সম্পত্তি যা কিছু আছে সবগুলা আপনার দরবারে নিয়ে এসেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকে ডেকে বলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর সাহাবী আবু বকর, আমার আবু বকর দিনের জন্য যে দান করলো, আমার আবু বকরের ইমানের যে শক্তি, আমার আবু বকরের উপর আমি খুশি হয়ে গেলাম। এই মুহূর্তে আবু বকরের যে ড্রেস, আবু বকরের যে ইউনিফর্ম, এই ইউনিফর্ম পরে তুমি আমার নবীজির কাছে যায়া হাজিরা দিবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের দান পৃথিবীর শ্রেষ্ঠ দান। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আবু বকরের উপর আল্লাহ খুশি, আপনিও যেন আবু বকরের উপর খুশি হয়ে যান। আপনি যেন আবু বকরের উপর খুশি হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, আপনারে আবু বকর যে দৃষ্টান্ত স্থাপন করেছে, আবু বকর দ্বীনের জন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছে, পৃথিবীতে এর কোনো নজির নাই। ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ হিসাবে আখ্যায়িত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই আবু বকরের মর্যাদা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কেউ আবু বকরের মর্যাদা সমপরিমাণ পাওয়ার কোনো সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, এই আবু বকর আপনার কঠিন মুহূর্তে আপনার পাশে ছিল। আপনার কঠিন সময়ে মক্কার কাফের বেঈমানেরা যখন দিক বিদিক থেকে যখন আপনার উপর আক্রমণ করে, আপনার পাশে আবু বকর সিদ্দিক সীসাডালা প্রাচীরের মতো ছিল। আবু বকর নবীজির সাথে সীসাডালা প্রাচীরের মতো ছিল। নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, যে কোনো মুহূর্তে মক্কা ত্যাগ করতে হবে। আমি যখন মক্কা ত্যাগ করব, মক্কা ত্যাগ করার সময় আমার সাথী হবে তুমি আবু বকর। নবীজি যখন মক্কার কাফের বেঈমানদের অত্যাচারে অত্যাচারিত হয়ে যখন গভীর রাত, রাব্বুল আলামিন যখন নবীজিকে ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকেই আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। ওইদিকে নবীজির হুজরা মুবারক কাফের বেঈমানেরা বেষ্টন করে আছে। নবীজি বলেন, রাব্বুল আলামিন, আমি কিভাবে বের হব? চতুর্দিকে দুশমনরা ঘেরাও করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার বন্ধু, আপনি এক মুষ্টি সেই মক্কার মরুভূমির বালু হাতে নেবেন। বালু হাতে নিয়ে আপনি নিক্ষেপ করবেন। আপনি নিক্ষেপ করার সাথে সাথে আপনি শুধু নিক্ষেপ করবেন, ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, আপনার হাত দিয়ে নিক্ষেপ হবে, কিন্তু এই বালুর প্রত্যেকটা কণা আমি কাফের বেঈমানদের প্রত্যেকের চুকে চুকে পৌঁছাইয়া দেওয়ার মালিক আমি রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এর ব্যাখ্যাটা করে দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ও আমার বন্ধু, ও আমার হাবিব, মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আপনি যখন মুষ্টি নিক্ষেপ করেছিলেন, নিক্ষেপ শুধু করেছিলেন আপনি, পরবর্তী অ্যাকশন যা করার আমি রাব্বুল আলামিন নিজে করেছি। কে করেছেন? আল্লাহ নিজে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু নিক্ষেপ করে আমি শেষ করি নাই, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ও আমার বন্ধু, আপনি যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে এদের চোখের মধ্যে এক একটা বালুকণা পৌঁছার সাথে সাথে আপনি যখন তাদের সম্মুখ দিয়ে বের হতে যাচ্ছেন, আপনি তাদের নাকের ডগা দিয়ে বের হচ্ছেন, কিন্তু তাদের সামনে আমি এক একটা দেওয়াল সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি সৃষ্টি করে দিয়েছি? দেওয়াল সৃষ্টি করে দিয়েছি।
এদের চোখের মধ্যে এরা ঘষতে ঘষতে যখন দেওয়াল টপকানোর চেষ্টা করছে, রাব্বুল আলামিন আমি এমন করে দিয়েছি তাদের সম্মুখ দিয়ে আপনি বের হয়ে এসেছেন, কিন্তু একটাও চোখে দেখার সুযোগ হয় নাই। ও আমার বন্ধু, আপনি বের হয়ে এসেছেন। এই হিজরতের সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কঠিন সময়ে যিনি সাথে ছিলেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। তিনি হলেন কে? নবীজি হিজরত করে মদিনায় গেলেন। কোথায় গেলেন? আপনারা আছেন না ঘুমায় পড়ছেন? আপনারা থাকলে আমি আছি, আপনারা না থাকলে আমিও। আওয়াজ করে বলেন, নবীজি মক্কা থেকে কোথায় হিজরত করেছেন? আওয়াজ করে বলেন, কোথায় হিজরত করেছেন? মদিনায় হিজরত করার পরে মক্কার কাফের বেঈমানেরা তাড়িয়ে দিয়েছে। ডিফারেন্ট বিটুইন মক্কা অ্যান্ড মদিনা। মক্কার মানুষ তাড়িয়ে দিয়েছে, আর মদিনার মানুষ কি করেছে? ওয়েলকাম জানিয়েছে। মদিনার মানুষগুলা মদিনার অলিগলি থেকে ছোট্ট ছোট্ট মাসুম শিশুরা জড়ো হয়ে দল বেঁধে বেঁধে নবীজিকে অভ্যর্থনা জানার জন্যে, নবীজিকে স্বাগত জানানোর জন্য এরা দলে দলে আসলো। সবাই এক বাক্যে পড়তে লাগলো, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। সবাই নবীজিকে অভ্যর্থনা জানালো। মদিনার মানুষগুলা নবীজিকে দেখার জন্য জড়ো হয়ে গেল। যে যার সামর্থ্য অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিয়া নিয়ে আসতে লাগলো। কেউ 1 টাকা দেয়, কেউ 2 টাকা দেয়, কেউ নিজের জামাটা দেয়, কেউ নিজের বাড়ি নবীজিকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে এক একজন হাদিয়া নিয়ে আসতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমতো অবস্থায় একজন মহিলা আসলো নবীজির কাছে। একজন মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা ছেড়ে আপনি মদিনায় এসেছেন, মদিনার মানুষগুলো আপনাকে হাদিয়া দিচ্ছে, তোহফা দিচ্ছে। আমি মহিলা, আমার তৌফিক নাই আপনাকে যে কোনো হাদিয়া দেব। আমার কি নাই? তৌফিক নাই। আপনাকে যে হাদিয়া দেব, আমার কাছে এরকম কোনো টাকা পয়সা ধন সম্পত্তি বলতে আমার কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটা জিনিস আমার কাছে আছে। আমার ছোট্ট একটা ছেলে আছে। আমি আমার মনকে সান্ত্বনা দেওয়ার জন্যে আপনি যদি আমার এই দানটা, আপনি যদি আমার এই হাদিয়াটা কবুল করেন, আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। শুধু আছে কি, ইল্লা ইবনি হাযা, আমার এই সন্তানটা ছাড়া আমার কাছে সম্পত্তি বলতে আর কিছুই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুচকি হাসি দিলেন। কি হাসি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, ও মা, আপনি আপনার সন্তানকে আমারে হাদিয়া দিতে চান, কারণ কি? মহিলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা ঠান্ডা করার জন্যে আমার কলিজা মানতেছে না। মদিনার মানুষেরা আপনাকে হাদিয়া দিচ্ছে, আমার তো কোনো তৌফিক নাই। আমার সন্তানটাকে আপনার কাছে আমি হাদিয়া দিলাম, কোনো দিন এই সন্তান আপনার কাছ থেকে ফিরিয়ে নিতে আমি আসব না। নবীজি হাদিয়া গ্রহণ করলেন। কি করলেন? হাদিয়া। তাহাদু তাহাব্বু। নবীজি বলেন, হাদিয়া দেওয়া এবং নেওয়া দুইটাই ভালোবাসার সৃষ্টি হয়। কি হয়? হাদিয়া দিবেন এবং নিবেন না, শুধু নিবেন দিবেন না, এরকম নাকি? হ্যাঁ, ছেলের শ্বশুর বাড়ি থেকে শুধু ইফতারি খাইবেন, কোনোদিন দিবেন না, এরকম। ইফতারি না দিলে ঝগড়া বাজায় দেন, এরকম মুসল্লি মনে হয় কমলগঞ্জে নাই? আছে? ইফতারি না পাঠাইলে ঝগড়া বাঁধায় দেয়। ঈদের সময় এক্সট্রা কাপড় চোপড় না পাঠাইলে ঝগড়া বাঁধায় দেয়। দেওয়া ভালো, কিন্তু আপনার বিআই সাহেবের তৌফিক আছে কিনা আপনাকে চিন্তা করা উচিত কি উচিত না? যদি আপনি ছেলের বাবা হয়ে থাকেন, মেয়ের বাবার পক্ষ থেকে যদি আপনার বাড়িতে ইফতারি পাঠানি হয় হাদিয়া হিসাবে, আপনারও উচিত আপনিও ছেলের শ্বশুর বাড়ি ইফতারি পাঠাবেন। এইটাই হলো তাহাদু তাহাব্বু। হাদিয়া দিবেন এবং দিবেন, শুধু খাবেন, শুধু খাবেন, খাওয়াবেন না, এটা ইসলাম সাপোর্ট করে না। তৌফিক অনুযায়ী আপনি খাওয়ান। আপনার আত্মীয়, তার তৌফিক আছে, সে বেশি খাওয়াচ্ছে, আপনি কম খাওয়ান। কিন্তু এই লেনা এবং দেনা, দেওয়া এবং নেওয়ার মধ্যে মহব্বত বাড়ে। ওই মা নবীজিকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার সন্তানটাকে আপনার কাছে হাদিয়া দিলাম। নবীজি হাদিয়া গ্রহণ করলেন, সুবহানাল্লাহ। নবীজি হাদিয়া গ্রহণ করলেন। যেই সন্তানটাকে নবীজি হাদিয়া গ্রহণ করলেন তার নাম হলো আনাস ইবনে মালিক। কি নাম? কথা বলেন, কি নাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিককে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিলেন। পার্সোনাল সেক্রেটারি নিয়োগ দিলেন। তার কাজ হলো নবীজির কখন মিসওয়াকটা লাগে মিসওয়াকটা এনে দিবে, কখন অজুর পানি লাগে অজুর পানিটা এনে দিবে, কখন জায়নামাজ লাগে জায়নামাজটা এনে দিবে। এরকম ছোটোখাটো কাজ করা তার দায়িত্ব। আনাস ইবনে মালিক বলেন, পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে যখন আমি আসি, আমি তখন ছোট্ট মানুষ ছিলাম, ভালো মন্দ বোঝার মতো আমার কোনো ব্রেইন তখন আমার হয় নাই। কিন্তু পৃথিবীর মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে কতটুকু আদর্শবান আমি তোমাদেরকে বলে যেতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম হিসাবে আমি 10 বছর দায়িত্ব পালন করেছি। কয় বছর? কয় বছর? 10 বছর আমি নবীজির খাদিম ছিলাম, নবীজির প্রাইভেট সেক্রেটারি ছিলাম। পৃথিবীর মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসওয়া কেমন ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল, আমি আনাস ইবনে মালিক বলতেছি। পৃথিবীর মানুষ শোনো, এই 10 বছরের ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আমাকে একটা বকাও দেন নাই, একটা ধমকও দেন নাই। আচ্ছা আপনারা বলেন, এই ছোট্ট মানুষ কোনোদিন কি কোনো ভুল করে নাই? ভুল করে নাই? ছোট মানুষ তো ভুল করবেই। আনাস ইবনে মালিক বলেন, পৃথিবীর মানুষ আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, ও আনাস আমার মিসওয়াকটা এনে দাও। আমি নবীজির এই অর্ডারটা পালন করার আগ মুহূর্তে আমি ভুলে গেছি। কি করছি? ভুলে গেছি। ভুলে গিয়ে আমি ছোট মানুষ পাশে একটা মাঠের মধ্যে দেখলাম কিছু সংখ্যক ছেলেরা খেলাধুলা করছে। আমি তখন নবীজির ওই অর্ডারটাকে ভুলে গিয়ে খেলাধুলায় মন দিয়ে দিলাম। খেলাধুলায় গিয়ে আমি নবীজির অর্ডারের কথা ভুলে গেছি। আনাস বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি যখন খেলায় মগ্ন হয়ে গেলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেই মুহূর্তে এই পথ ধরে আসতেছেন। নবীজির চেহারা দেখার সাথে সাথে আমার মনে পড়ে গেল নবীজি আমাকে মিসওয়াক এনে দিতে বলেছিল, আমি তো মিসওয়াক এনে না দিয়ে খেলায় মনোযোগ দিলাম। এবার বলেন, আনাসের মনে একটা ভয় কাজ করবে কি করবে না? হ্যাঁ, আপনার ছোট্ট বাচ্চাকে আপনি বলেছেন, বাবা আমার এই কাজটা করে দাও, সে না করে খেলাধুলা শুরু করছে। আপনি যখন তার সামনে যাবেন তার ভয় লাগবে কি লাগবে না? আনাস বলেন, পৃথিবীর মানুষ আমি যখন নবীকে এই দিকে আসতে দেখলাম, আমার কলিজাটা একদম ছোট হয়ে গেছে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মিসওয়াক আনতে বলেছিলেন, আমি তো কাজটা করি নাই, না করে বরং আমি খেলাধুলা শুরু করে দিয়েছি। সুতরাং নবী তো আমারে আচ্ছা করে একটা দুলাই দিবে। কি করবে? আচ্ছা করে একটা দুলাই দিবে। আনাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকে আসতেছে আমার ভয়ের মাত্রাটা আরো বাড়তেছে। এমত অবস্থায় নবীজি একটা মুচকি হাসি দিয়ে বলেন, আনাস কি করতেছ? আনাস কি করতেছ? আনাস বলেন, আমি চুপ থাকলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে আমি যে খেলাধুলা করছি, নবীজি বসে বসে আমি আনাসের খেলাধুলা উপভোগ করছেন। সুবহানাল্লাহ। আনাস বলেন, পৃথিবীর মানুষ এই 10 বছরের ভিতরে মা সাব্বানি, কোনোদিন নবীজি আমাকে বকা দেন নাই, ওয়ালা দরাবানি, কোনোদিন আমাকে মার দেন নাই, ওয়ালা আবাসা ওয়াজহি, কোনোদিন আমার দিকে চোখ রাঙ্গিয়েও তাকান নাই। সুবহানাল্লাহ। এবার নবীজির উম্মত হিসাবে আমরা যারা নবীজির উম্মত দাবি করি, নবীজির উম্মত হিসাবে দাবি যারা আমরা করি, নিজেকে প্রশ্ন করেন, আপনার অধীনে যারা চাকরি করে, আপনার বাসার কর্মচারী, আপনার দোকানের কর্মচারী যারা কাজ করে, তাদের সাথে আপনার ব্যবহার আর নবীজির ব্যবহারকে একবার মিলায়া দেখেন। আপনি নবীজির উম্মত হিসাবে নবীজির আদর্শ কতটুকু আপনার মধ্যে আছে? আছে?
আপনি নিজেকে প্রশ্ন করে জানতে পারবেন আপনি কয় নম্বর উম্মত। যদি আপনি নবীজির সেই আদর্শটা আপনার জীবনে বাস্তবায়ন না হয়, নামাজ পড়বেন, নামাজ পড়তে পড়তে জীবনটা শেষ করবেন, কিন্তু আপনার আদর্শ নবীজির না থাকার কারণে এই নামাজ পর্যন্ত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ আমি তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য মডেল। আমি নবীজি যা করেছি এই প্রত্যেকটা কাজ তোমাদেরকে ফলো করতে হবে। যদি আমাকে তোমরা ফলো করতে পারো, আমাকে যদি পরিপূর্ণভাবে ফলো করতে পারো, তাইলেই তুমি আমার প্রকৃত উম্মত হতে পারবে। আনাস বলেন, দ্বিতীয় কেউ আর দেখাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাহাবায়ে কেরাম রুহামা বাইনাহুম, তারা একজনের প্রতি আরেকজনের দয়া, আরেকজনের মহব্বত খুব গভীর। একজনের জন্য আরেকজনের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন হিজরত করে চলে গেলেন, হিজরত করে যাওয়ার পরে নবীজির সাথী হয়ে নবীজির সাথে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সাহাবায়ে কেরামকে দুই ভাগে ভাগ করা হয়, মুহাজির এবং আনসার। কথা বলেন, মুহাজির এবং যারা বিভিন্ন এরিয়া থেকে মদিনায় হিজরত করে এসেছেন তারা হলেন মুহাজির। আর মুহাজিরদেরকে যারা সাপোর্ট করেছেন, যারা মুহাজিরদেরকে সাহায্য করেছেন তারা হলেন আনসার। আল্লাহর নবীজি আনসার সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করলেন, ও আমার আনসার সাহাবায়ে কেরাম, আমার যেই সাহাবারা মক্কা থেকে বিভিন্ন এরিয়া থেকে দ্বীনের জন্যে কাফের বেঈমানদের অত্যাচারিত হয়ে হিজরত করে চলে এসেছে, এরা কোনো টাকা পয়সা সাথে নিয়ে আসতে পারে নাই, তাদের সহায় সম্পত্তি টাকা পয়সা সব কিছু ফেলে এসেছে। তোমাদের উচিত প্রত্যেকটা মুহাজিরকে সাহায্য করা। কি করা? সাহায্য করা। নবীজির ঘোষণা পাওয়ার পর আনসার সাহাবায়ে কেরাম এক একজন মুহাজিরের দায়িত্ব নিয়েছেন, এক একজনকে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবীজির একজন সাহাবী নাম হলো সাদ ইবনে রবি। কি নাম? সাদ ইবনে রবি। সাদ ইবনে রবি একজন সাহাবীর দায়িত্ব নিলেন। যেই সাহাবীর দায়িত্ব নিলেন যিনি মুহাজির, তার নাম হলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। কি নাম? আপনারা বিরক্ত হচ্ছেন? খুব বিরক্ত? আওয়াজ করে বলেন। হযরতে সাদ ইবনে রবি যে সাহাবীর দায়িত্ব নিলেন তার নাম কি? আব্দুর রহমান ইবনে আউফ। জুড়ে বলেন। আব্দুর রহমান ইবনে আউফের দায়িত্ব নিলেন সাদ ইবনে রবি। সাদ ইবনে রবি আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, নবীজি ঘোষণা করেছেন আপনারা যারা মুহাজির আপনাদেরকে যেন আমি সাহায্য করি, সহযোগিতা করি। ও আব্দুর রহমান ইবনে আউফ, আমি ঘোষণা করলাম আমি রবি হিসাবে আমার যত সম্পত্তি আছে আমার সকল সম্পত্তিগুলোকে দুই ভাগ করে এক ভাগ আপনাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাদ ইবনে রবি বলেন, ও আব্দুর রহমান ইবনে আউফ, শুধু তাই নয়, আমার দুইজন স্ত্রী আছে। কয়জন? দুইজন স্ত্রী আমার আছে। দুইজন স্ত্রীর মধ্যে দুর্ভাগ্য আজকে। হ্যাঁ, আচ্ছা, রাগ না করে চালায় দেন। ব্যালেন্স হচ্ছে না আর কি, জেনারেটর আর ইলেকট্রিসিটি ব্যালেন্স হচ্ছে না। এটা আগে ব্যালেন্স করা উচিত ছিল। হ্যালো, যাই হোক, আলো অন্ধকারের খেলায় আমরা আছি। তো কথা বলছিলাম, মুহাজির সাহাবায়ে কেরামদেরকে আনসার সাহাবায়ে কেরাম সহযোগিতা করবেন। সাদ ইবনে রবি আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, আমার সম্পত্তিকে দুই ভাগে ভাগ করলাম, এক ভাগ আপনাকে দান করলাম। শুধু তাই নয়, আমার দুইজন স্ত্রী আছে। কয়জন?
দুইজন স্ত্রী আছে, আপনি যেহেতু আপনার বিবি বাচ্চা সহায় সম্পত্তি সব কিছু ফেলে দিনের জন্য এসেছেন, আমার দুইজন স্ত্রীর মধ্যে একজনকে আমি ডিভোর্স দিব, আপনি একজনকে বিয়ে করবেন, কাকে আপনার পছন্দ বলেন? সুবহানাল্লাহ। বুঝতে পারছেন নিজের ওয়াইফকে ছেড়ে দেওয়া কতটা স্যাক্রিফাইসিং মাইন্ড থাকলে, কতটা দিনের জন্য ভালোবাসা থাকলে এটা করা যায়। সব কিছু দেওয়া যায়, নিজের ওয়াইফকে তো কেউ দিতে চায় না, দিবে কেউ? কিন্তু সাদ ইবনে রবি বলেন, ভাই আব্দুর রহমান ইবনে আউফ, আমার দুইজন স্ত্রীর মধ্যে যাকে আপনার পছন্দ হয় তাকেই আমি দান করব, আপনি বলেন কাকে চয়েস? এখন আব্দুর রহমান ইবনে আউফ তো খুশি হওয়ার কথা, সম্পত্তি 2 ভাগের 1 ভাগ পাইলেন, ওয়াইফও পাইলেন একজন, খুশি হওয়ার কথা কিনা? আমরা হইলে তো বলতাম পাইছি রে, ফ্রি পাইছি, তাহলে তো গ্রহণ করাই উচিত। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন? পৃথিবীর সকল মানুষের জন্যে, পৃথিবীর সকল যুবকের জন্যে একটা মেসেজ দিয়ে গেলেন আব্দুর রহমান ইবনে আউফ। পৃথিবীর সকল মানুষকে যেই মেসেজটা দিয়ে গেলেন, এই মেসেজটা যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে অভাব অনটন, গরিব হওয়া আপনার জীবনে আর আসার কোনো সুযোগ নাই। কথাটা বলবো? আব্দুর রহমান ইবনে আউফ কি জবাব দিয়েছিলেন বলবো? এই জায়গায় আমরা হইলে তো চোখ বন্ধ করে বলতাম ইয়েস, পাইছি তো পাইছি। ফ্রিতে যদি সম্পদ পাওয়া যায়, খুশি না? খুশি। আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বলেন, ভাই সাদ ইবনে রবি, তুমি আমার জন্য যে স্যাক্রিফাইস করেছ, আমার জন্য যে ত্যাগ করেছ, আমি তোমার উপর খুশি হয়েছি। কিন্তু ভাই, তোমার সম্পত্তি আমি নেব না। তুমি যে সম্পত্তির 2 ভাগের 1 ভাগ আমাকে দিয়েছ, এই সম্পত্তি আমি গ্রহণ করব না। তোমার স্ত্রী যে 2 জন থেকে 1 জন আমাকে দিতে চেয়েছ, তাও আমি নেব না। ও ভাই সাদ ইবনে রবি, তুমি আমাকে একটা সহযোগিতা করতে হবে। সহযোগিতা হলো, তুমি আমাকে বলো মদিনার কোন জায়গায় বাজার আছে, আমি ওই বাজারে গিয়ে ছোট্ট একটা বিজনেস করতে চাই, ছোট্ট একটা ব্যবসা করতে চাই। আমি ফ্রি খেতে চাই না, আমি ব্যবসা করে নিজে স্বাবলম্বী হতে চাই। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ অল্প কিছু পুঁজি নিয়ে, অল্প কিছু অর্থ নিয়ে মদিনার বাজারে চলে গেলেন। মদিনার বাজারে গিয়ে অল্প কিছু পনির কিনলেন। পনির কিনে এটা বিক্রি করা শুরু করলেন। এই যে বিক্রি করা শুরু হয়েছে, এই আব্দুর রহমান ইবনে আউফ, যিনি সম্পত্তি ফ্রি পাওয়ার পরেও, স্ত্রী ফ্রি পাওয়ার পরে গ্রহণ না করে ছোট্ট একটা বিজনেস শুরু করলেন। ওই বিজনেস শুরু করেছেন, শুরু হয়েছে কথা ঠিক, একটা পর্যায়ে এই আব্দুর রহমান ইবনে আউফ হয়ে গেলেন মক্কার সবচাইতে বড় ব্যবসায়ী। আচ্ছা বলেন, ওই ফ্রি যদি গ্রহণ করতেন, তিনি মক্কার মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী হতে পারতেন? পারতেন? ওই ফ্রি খাওয়ার মধ্যেই থাকতে পারতেন। এজন্যে ফ্রি খাওয়ার অবস্থা কোনো এক পর্যায়ে গিয়ে এটার মানে শেষ পরিণতি ভালো হয় না। এই আব্দুর রহমান ইবনে আউফ আমাদের যুবকদেরকে কি মেসেজটা দিলেন? আমাদের সমাজে একটা ফ্যামিলিতে যদি 4 ভাই থাকে, বিশেষ করে সিলেট অঞ্চলের ট্র্যাডিশন, 4 ভাই যদি থাকে, একজন লন্ডন অথবা ইতালি অথবা ফ্রান্স এক দেশে থাকেন, বাকি 3 জন, একজন পড়ালেখা করে ইন্টার ফার্স্ট ইয়ারে, আরেকজন পড়ালেখা করে আপাতত বেকার, আরেকজন বিদেশের জন্য প্রসেসিংয়ে আছে, এরকম আছে না? তো এই বাকি 3 জন, এদের কোনো কাজ নাই। এদের কাজ হলো বড় ভাই বিদেশ থেকে টাকার বান্ডিল পাঠাবে, এরা বাংলাদেশে বসে বসে মোটরসাইকেল কিনবে আর রোডে রোডে চক্কর দিবে। এটা আমাদের ট্র্যাডিশন, ঠিক কিনা? কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ পৃথিবীর সকল যুবকদেরকে যে মেসেজটা দিয়ে গেলেন যে পৃথিবীর যুবক, তুমি বেকার থাকার কোনো সুযোগ নাই, কারণ বেকার মস্তিষ্ক শয়তানের কারখানা। রাসুল বাত্তালে দুক্কানিশ শয়তান, বেকার মস্তিষ্ক শয়তানের কারখানা। এজন্যে ছোট থেকে যদি কোনো কাজ করার সুযোগ থাকে, করতে কোনো লজ্জা আছে? চুরি তো আর করছেন না, ফ্রি তো আর খাচ্ছেন না। আব্দুর রহমান ইবনে আউফ পৃথিবীর সকল যুবকদেরকে জানিয়ে দিলেন যে যুবকরা, ছোট কোনো কাজ করো, কিন্তু ফ্রি বসে বসে বেকার খাওয়ার চেয়ে তুমি নিজে কিছু করে খাওয়ার যে মজা, এটা আলাদা। আচ্ছা।
10 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে আব্দুর রহমান ইবনে আউফ আমাদেরকে জানিয়ে গেলেন যে যুবক ভাই, তুমি বেকার থাকার কোনো সুযোগ নাই। আর যখন বেকার থাকে, বেকারের মস্তিষ্ক তো শয়তানের কারখানা, শয়তান এসে তো কুমন্ত্রণা দিতেই থাকে। যে মানুষটা বিজি থাকে, আচ্ছা বলেন আমাদের সমাজে যে মানুষটা 24 ঘন্টা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, এই লোক অন্য কারো ঝামেলায় জড়ানোর কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কারা জড়ায়? যাদের খায়া কোনো কাজ নাই। কি নাই? খায়া কোনো কাজ নাই। যারা বেকার, এই বেকার মানুষগুলোকে শয়তান বেষ্টন করে রাখে। যখন গভীর রাতে যখন আমরা ঘুমাই, সকালে যখন ফজরের আজান হয়, তখন বেকার মানুষ যারা সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, অলস, মানে তার সকাল কয়টা হয়, সূর্য কখন উঠছে সে মনে হয় 5-7 বছরের ভিতরে দেখে নাই। সূর্য কোন দিক দিয়ে উঠছে সে দেখে নাই। সে ওইটাই দেখছে সূর্য আকাশের উপর, সে মনে করছে এটাই তার সকাল। যখন কোন মানুষ ঘুমন্ত থাকে, তখন শয়তান তার কানের কাছে যায়, তার কানের কাছে গিয়ে 3টা গিট্টু দেয়। গিট্টু বুঝেন তো? কি বলেন আপনারা? আমার কথা শেষ করে দেব, 3টা গিট্টু দিয়েই আমি শেষ করে দেব। কয়টা গিট্টু? 3টা গিট্টু। গিট্টু বুঝেন তো? কি বলেন আপনারা? গাইড বলেন। 3টা গিট্টু দেয়। তো এই 3টা গিট্টু দেয়, আর সে বলে যে রাত তো এখনো অনেক বাকি আছে, ওই তো তুমি জানালা দিয়ে দেখো এখনো অন্ধকার, এখনো সকাল হয় নাই, তুমি কি করো? তুমি ঘুমাও, আরামসে ঘুমাও, এখনো সকাল হয় নাই। এই সময় আল্লাহর যে বান্দা, ওই শয়তানের এই কুমন্ত্রণা শোনার পরও যে আল্লাহর বান্দা সাথে সাথে লাফ দিয়ে উঠে যায়, উঠিয়ে যখন পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সাথে সাথে শয়তানের একটা গিট্টু অটোমেটিক্যালি ছিঁড়ে যায়। কি হয়? ছিঁড়ে যায়। শয়তান একটু বেজার হয় কি না? বেজার হয়। এইবার গিট্টু আরও রয়েছে কয়টা? 2টা। এই বান্দা যখন এই প্রশংসা করে যখন সে অজু করতে যায়, হ্যাঁ, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম পরে যখন অজু করা শুরু করে, তখন শয়তানের আরেকটা গিট্টু অটোমেটিক্যালি খুলে যায়। আর কয়টা রইছে? আল্লাহর বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, তখন শয়তানের 3 নম্বর গিট্টু খুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার জন্যে আল্লাহর পক্ষ থেকে অবারিত যে রিজিক, আল্লাহর পক্ষ থেকে অবারিত যে সম্পত্তি, আল্লাহ তখন তার উপর ঢালতে থাকেন। সুবহানাল্লাহ। এই মানুষ কখনো অভাব-অনটনে পড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এই পৃথিবীতে পাঠিয়েছেন, আপনারা বলতে পারবেন না কোনো নবী বেকার ছিলেন? কোন নবী বেকার ছিলেন? সবাই কঠোর পরিশ্রম করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সেরা কৃষক ছিলেন। কি ছিলেন? আমাদের সমাজে আমরা যারা কৃষক, আপনারা যারা কৃষি কাজ করেন, আপনারা আদমের আদর্শে আছেন, সুতরাং আপনার মর্যাদা কম না। এক একজন কৃষক হযরত আদম আলাইহিস সালামের আদর্শ লালন করছেন। সুবহানাল্লাহ। এক একজন নবীকে রাব্বুল আলামিন এক একটা পেশা দিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি অস্ত্র তৈরি করতেন, তিনি যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম, বিভিন্ন জামা তৈরি করতেন, যুদ্ধের জামা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন? মেষ চড়াইছেন, ছাগল চড়াইছেন। কয় বছর? 10 বছর। 10 বছর ছাগল চড়াইয়া মূসাকে বললেন, মূসা এইবার যাও, তোমারে ছাগল রাখাইয়া তোমার রাগ কমাইয়ে দিছি। কি করছি? রাগ কমাইয়ে দিছি। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এখন তুমি পুরা সাইজ হইছো, কারণ ছাগল রাখে পাগলে, ছাগল রাখে পাগলে। ছাগলের রাখাল যে হয়, তার যে দৌর্যের যে পরীক্ষা হয়, এটা মারাত্মক পরীক্ষা। মূসা, তুমি যেহেতু ছাগল পরীক্ষায় তুমি পাশ করেছো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, এইবার তুমি ফেরাউনের কাছে যাও, দাওয়াত দেও, দাওয়াত দিলে তুমি এবার সফল হবে। সুবহানাল্লাহ। আমি শেষ করে দেব। বেকারত্বটা আল্লাহর কাছেও কোনো প্রশংসার বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিনও বেকারত্ব পছন্দ করেন না। মারিয়াম আলাইহিস সালামের নাম শুনছেন তো? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন ওই এলাকার মানুষগুলা মারিয়ামকে আক্রমণ করতে গিয়েছিল কিনা? মারিয়াম তখন ওই লোকালয় থেকে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। কোথায়?
জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন। আশ্রয় নেওয়ার পর একদিকে সন্তান জন্মগ্রহণ করার পর কষ্ট, আরেকদিকে না খেয়ে থাকা পেটের প্রচণ্ড খিদা। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এই মারিয়াম আলাইহিস সালাম দোয়া করলেন, রাব্বুল আলামিন পেটে তো প্রচণ্ড ক্ষুধা লাগছে, একটু খাবার দাও। আচ্ছা, আল্লাহ খাবার দিতে পারে কি পারে না? আল্লাহ মারিয়াম আলাইহিস সালামের মুখে সরাসরি খাবার দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ দেন নাই। আল্লাহ কি করেন নাই? আল্লাহ দেন নাই। আল্লাহ পৃথিবীর বেকারদেরকে আরেকটা মেসেজ দিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া। পৃথিবীর মানুষ মারিয়াম আলাইহিস সালাম যখন লোকালয়ের মানুষগুলোর আক্রমণ থেকে বাঁচার জন্য যখন নির্জনে জঙ্গলে যখন আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার পরে আমার কাছে যখন খাবার চাইল, আমি রাব্বুল আলামিন মারিয়ামকে তখন ইনস্ট্যান্ট খাবার দেই নাই। অথচ মারিয়ামের ঠিক পাশেই খাবার আছে, খেজুর গাছ আছে, কিন্তু মারিয়ামের শরীরে শক্তি নাই উঠে গিয়ে যে খাবেন। এরকম একটি অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে বলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযইন নাখলাতি তুসাকিত আলাইকা রাতবান জানিয়া। ও মারিয়াম, ফ্রি খাওয়ার কোনো সুযোগ নাই। তুমি এক কাজ করো, তুমি যেখানে বসে আছো তোমার শরীরে যে এনার্জি আছে, সামথিং এনার্জি, কম যে এনার্জি আছে, এই শক্তি দিয়ে তুমি খেজুর গাছের মধ্যে একটা নাড়া দাও। কি করো? খেজুর গাছের মধ্যে তুমি নাড়া দাও। নাড়া দেওয়ার সাথে সাথে দেখবা তরতাজা খেজুর তোমার সামনে এসে পড়বে, তুমি হাত দিয়ে তুলে তুলে তুমি খাও। এইটা দিয়ে কি বোঝালেন? যে ফ্রি খাওয়ার কোনো সুযোগ নেই, একটু হলে কষ্ট করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মারিয়ামকে বলেন, মারিয়াম এবার কষ্ট করছো তো, এইবার ফাকুলি ওয়াশরাবি ওয়াকরি আইনা, এবার কষ্ট করছো, এবার খাও, খাওয়ার পর এবার তুমি সবচাইতে বেশি শান্তি পাবে। সুবহানাল্লাহ। তো আমার কথা শেষ করতে চাই। আমি এই করিমপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আমার যুবক ভাইরা যারা আছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, কোনো কাজকে ছোট মনে করবেন না। সাহাবাই আজমাইন নবীদের আদর্শ থেকে আমরা যেই মেসেজটা আমরা পাইলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকার ছিলেন না, সাহাবায়ে কেরামও বেকার ছিলেন না, আল্লাহও বেকারত্বকে পছন্দ করেন না। আপনার প্রবাসে যখন হবে তখন যাবেন, এর আগে বাসায় কিছু করেন না কেন, যে কোনো কাজ করেন। কাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, নবীও পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমরা যা আলোচনা করলাম সব কিছুর মধ্য থেকে যেই বিষয়গুলো আমাদের জীবন পরিবর্তন করার মতো হয় সেগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। এই আলোচনার এই আয়োজন যারা করলেন, আয়োজক কমিটির সবাইকে আন্তরিক মুবারকবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের পক্ষ থেকে যেন এই মাহফিলকে কবুল করেন। যারা এসেছেন, যারা শুনেছেন, যারা শরীক হয়েছেন, সবাইকে যেন আল্লাহ কবুল করেন। আমার সাথে এসেছেন